বাংলাদেশে আবারও ধর্ম, রাজনীতি আর সোশ্যাল মিডিয়া একসাথে বিস্ফোরণ ঘটাল। হেফাজতে ইসলাম এবার সরাসরি অভিযোগ তুলেছে একটি মহল পরিকল্পিতভাবে হিজাব, পর্দা আর ইসলামী মূল্যবোধকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। আর এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার নাম। হেফাজতের দাবি, তিনি সোশ্যাল মিডিয়ায় এমন সব বক্তব্য দিয়েছেন যা শুধু হিজাব নিয়েই না, বরং আলিম সমাজ আর ধর্মীয় প্রতীক নিয়েও মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে। কিন্তু এখানেই শেষ না, পুরো ঘটনাকে আরও উত্তপ্ত করেছে শিশু রামিসা হত্যাকাণ্ড। হেফাজত বলছে, এই মর্মান্তিক ঘটনার পর যখন পুরো দেশ শোক আর ক্ষোভে কাঁপছে, তখন কিছু গোষ্ঠী ধর্ষণের বিচার দাবির আড়ালে ইসলামের পর্দা বিধান নিয়েই প্রশ্ন তুলছে। তাদের ভাষায়, ধর্ষণের বিচার চাওয়া ন্যায্য, কিন্তু সেই সুযোগে কোরআনের স্পষ্ট বিধানকে কটাক্ষ করা অন্যায়। এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশে কি সত্যিই মত প্রকাশের স্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত বাড়ছে, নাকি এটা রাজনৈতিক আর সামাজিক প্রভাব বিস্তারের নতুন যুদ্ধ? হেফাজতের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী আর মহাসচিব সাজিদুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেছেন, হিজাব কোনো ফ্যাশন না, এটা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। তাদের দাবি, কিছু ইসলাম বিদ্বেষী চক্র পরিকল্পিতভাবে ধর্মীয় মূল্যবোধকে দুর্বল করার চেষ্টা করছে। শুধু তাই না, তারা বলছে এই অপপ্রচার বিচ্ছিন্ন কিছু ঘটনা না, বরং এর পেছনে সুসংগঠিত শক্তি কাজ করছে। আরও বড় বিতর্ক তৈরি হয়েছে হেফাজতের পরবর্তী দাবিগুলো নিয়ে। তারা সরকারের কাছে শান্তা ফারজানার বিরুদ্ধে আইনি ব্যবস্থা, গ্রেফতার, এমনকি ধর্মীয় অবমাননার বিরুদ্ধে কঠোর আইন পাশের দাবি জানিয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিংয়ের কথাও বলেছে। অর্থাৎ বিষয়টা এখন শুধু একটি বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সরাসরি রাষ্ট্রীয় নীতি আর বাক স্বাধীনতার আলোচনায় ঢুকে গেছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক পক্ষ বলছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তার জবাবদিহি অবশ্যই থাকতে হবে। অন্য পক্ষ বলছে, মত প্রকাশের স্বাধীনতা আর ধর্মীয় সমালোচনার সীমা কোথায়, সেটাই এখন বড় প্রশ্ন। কেউ বলছে, হিজাব নিয়ে সমালোচনা করলেই ইসলাম বিদ্বেষী বলা ঠিক না। আবার কেউ বলছে, ইসলামের বিধান নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করলে প্রতিবাদ হবেই। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল, হেফাজত কিন্তু একই সঙ্গে তাদের সমর্থকদের আইন নিজের হাতে না নেওয়ার আহ্বানও জানিয়েছে। তারা বলছে, শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু বাস্তবতা হল, বাংলাদেশে ধর্মীয় ইস্যু একবার উত্তপ্ত হলে তা খুব দ্রুত রাস্তায় নেমে আসে। আর এখন অনেকে আশঙ্কা করছেন, এই বিতর্ক আরও বড় রাজনৈতিক আর সামাজিক সংঘাতে রূপ নিতে পারে। কারণ বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় আবেগ সবসময়ই শক্তিশালী ফ্যাক্টর। আর যখন ধর্ম, নারী অধিকার, সোশ্যাল মিডিয়া আর রাজনীতি একসাথে মিশে যায়, তখন বিতর্ক ভয়ঙ্করভাবে ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে ফেসবুক, ইউটিউব, টিকটকে হাজার হাজার পোস্ট ঘুরছে। কেউ শান্তা ফারজানাকে সমর্থন করছে, কেউ আবার তাকে প্রকাশ্যে সমালোচনা করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, বাংলাদেশে কি সত্যিই ধর্মীয় অনুভূতির সুরক্ষা আর মত প্রকাশের স্বাধীনতার মধ্যে নতুন সংঘাত শুরু হয়ে গেল, নাকি এটা শুধুই সোশ্যাল মিডিয়ার সাময়িক ঝড়? আর আপনার মতে ধর্মীয় বিষয়ে সমালোচনার সীমা কোথায় হওয়া উচিত?